আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শীতকাল মানেই কিন্তু বারবিকিউর একটা প্রোগ্রাম হতেই হবে। তো আজ আমার ছেলে তার বন্ধুদের নিয়ে বারবিকিউ প্রোগ্রাম করছে, আমি হেল্প করছি। তো প্রথমে আমি এখানে জিরের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিলাম এখানে বারবিকিউ সস, দিয়ে দিলাম টক দই, উঁচু উঁচু করে চামচ মেপেই দিয়েছি। টেবিল চামচে করে সস দিয়েছি উঁচু উঁচু করে, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন এই মশলাটা এক সাইড করে রেখে এখন চলে যাচ্ছি। আমি চিকেনটা ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন হাড় অবধি আমি কেটে নিয়েছি, যেন মশলাটা ভালোভাবে ভেতর পর্যন্ত পৌঁছে যায়। বারবিকিউয়ের মূল বিষয় হচ্ছে মেরিনেটটা যদি ঠিকঠাক মতো আপনি করতে পারেন তাহলে আপনার পারফেক্টভাবে বারবিকিউ হবে, কোনো ব্যাপার না। তো মশলাটা ভেতর অবধি চলে যায় সেইভাবে ভালোভাবে মশলা মাখিয়ে নিতে হবে। এখন মেরিনেট করে আমি রেখে দিচ্ছি। তো যদি আগের দিন মেরিনেট করে রাখেন নর্মাল ফ্রিজে তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। তো আমি দুপুরবেলা নর্মাল ফ্রিজে রেখেছিলাম, এখন রাত্রে বের করে নিয়ে এসেছি। তো এখন স্ট্যান্ডে আমি এই নেটের উপরে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, এটা সরিষার তেল ছিল। আর নিচে আগে থেকে কয়লা আগুন দিয়ে দেওয়া হয়েছে। এখন প্রত্যেকটা পিস বসিয়ে দেওয়া হচ্ছে দর্শক। তো বসিয়ে দিয়ে কিছুক্ষণ পর কিন্তু উল্টে দিতে হবে। একটা বাটিতে বারবিকিউ সস রাখবেন আর সরিষার তেল, কিছুক্ষণ পর পর উল্টিয়ে এই সস এবং সরিষার তেলটা ব্রাশ করে দিতে হবে। তো এই পর্যায়ে এসে আমি ডিটেলস ওইভাবে দেখাতে পারিনি বলে মুখেই বলে দিচ্ছি। তো কিছুক্ষণ পর যখন উল্টে দিবেন দেখবেন ওই সাইডটা ড্রাই হয়ে গেছে। তো সে পর্যায়ে এসে এখানে ওই সস এবং সরিষার তেলটা ব্রাশ করে দিতে হবে, তাহলে একটা জুসি ভাব থাকবে দর্শক। তো এক পাশে কিন্তু ছোট্ট একটা ফ্যান চলতেছে, আস্তে আস্তে হাওয়া লাগছে। আর সাইড থেকে দেখতে পাচ্ছেন পাখা দিয়েও বাতাস দেওয়া হচ্ছে। তবে আগুনটা যেন খুব বেশি জোরে মানে তাপটা না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আবার পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো এই যে প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। দেখতে পাচ্ছেন দর্শক, উপরটা মনে হচ্ছে পুড়ে পুড়ে গেছে, কিন্তু না, আপনি নিজে তৈরি করতে গেলেও এটা হবে, যেহেতু উপরে মশলা থাকে সেটা কিন্তু কিছুটা পুড়ে আসে। তো বেশ চমৎকার